পবিত্র কুরআন শরীফ মাটিতে ফেলে তাতে লাথি মেরে এবং এর পৃষ্ঠা ছিঁড়ে অবমাননার অভিযোগ উঠেছে অপূর্ব পাল নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। তার শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্পাসের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এক পর্যায়ে বিক্ষোভের মুখে গণপিটুনি দিয়ে তাকে পুলিশ হেফাজতে দেয় ছাত্র জনতা। তবে প্রশ্ন তৈরি হয়েছে, রাষ্ট্র কি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই অবমাননাকারীকে আইনের আওতায় আনবে, নাকি পাগল সাজানোর আড়ালে নতুন ধামাচাপার নাটক চলবে? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের বাইরে বসে পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ও পায়ের নিচে দিয়ে অবমাননার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। তার নাম অপূর্ব পাল। জানা যায় তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ অবমাননা করেন। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। তবে এ ঘটনায় ধারণকৃত কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে মুহূর্তেই বিষয়টি নিয়ে বিক্ষোভ ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। শুধু তাই নয়, অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন শরীফ অবমাননার ভিডিও আপলোড করেন বলে অভিযোগ রয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এ ঘটনার জেরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বাড়তে থাকে। একদল শিক্ষার্থী ও স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষার্থীর বসুন্ধরার বাসার নিচে বিক্ষোভে অংশ নেন। তারা তার শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে ছাত্র জনতা তাকে গণপিটুনি দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রোববার ভোরে তাকে আদালতে পাঠানো হয়। ধর্ম অবমাননার অভিযোগে অপূর্ব পালকে গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক মোস্তাফিজুর জানান, পুলিশ বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে। এদিকে এ ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে ডাকসুর ভিপি সাদেক কাইম ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন, নর্থ সাউথে পবিত্র কোরআন অবমাননার ঘটনা হৃদয়ে আঘাত করেছে। অবিলম্বে উক্ত ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনুন। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কোনো অপশক্তি ফায়দা নেওয়ার চক্রান্ত করছে কিনা তা খতিয়ে দেখুন। দেশবাসীর প্রতি আহ্বান, শান্ত থেকে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। দেশকে অশান্ত করে কোনো অপশক্তিকে ফায়দা নিতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। অন্যদিকে অভিযুক্ত অপূর্ব পালকে মানসিক ভারসাম্য আখ্যা দিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক আসিফ বিন আলী জানান, অপূর্ব পাল একজন ধর্মান্তরিত মুসলমান। তিনি 2023 সালের শেষের দিকে ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন, নাম পরিবর্তন করেন এবং নিয়মিত ধর্ম পালন করেন বলে দাবি করেন তিনি। দুঃখজনকভাবে ছেলেটি পরবর্তীতে ড্রাগে আসক্ত হয়ে পড়ে এবং মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে 2024 সালের শুরুর দিকে ক্যাম্পাসে প্রায়ই অদ্ভুত আচরণ করত। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় থেকে ড্রাগ আসক্তি ও অস্বাভাবিক আচরণের কারণে বহিষ্কৃত হন তিনি। এছাড়া অপূর্বকে সমর্থন দিয়ে মব না করে বরং যথাযথ প্রক্রিয়ায় তাকে সংশোধনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন কেউ কেউ। এমন অবস্থায় দেশবাসীর অপেক্ষা এই জঘন্য ধর্মীয় অবমাননার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করা হয় কিনা তা নিয়ে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।